টাকা পয়সা লেনদেন থেকে অপরাধ। আসসালামু আলাইকুম। আমি ডাকছি আমরা কত হইলো নির্বাচন আইসে হন আমরা দুনো বাড়ি সবাই একসাথে থাকতাম কি যের মধ্যে আমরা সবাই যেমন একটা থাকি একটা তার একটা দাম পাওয়া যায়। তারা করুক সংগঠন, আমরা এটা তার সাথে আছি, যত সহযোগিতা দরকার হয় আমরা করে দামো। 2024 ইংরেজি তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ। সেই হিসেবে বিভিন্ন প্রার্থী আছে। একটা উদ্দেশ্য হলো যে একসাথে থাকলে ইলেকশন মানে ফিকশন, ফিকশনটা সৃষ্টি হয় না। আমরা একে অপরের সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় না, মিলমিশ থাকা যায়। জয় পরাজয় বড় কথা নয়, আসল কথা হচ্ছে যে একসাথে থাকা, এটাই বিষয়। আর দশে মিলে করি কাজ হারি জিতি না হিলাম, এটা আসে আমরা লজ্জা করতো না কেউ থেকে সামনে দাঁড়াইতে গিয়ে। তো এখন বুট্টু একটা কথা সুন্দর কইছে যে আমরা আছি আপনার সাথে, এটা আমার কাছে খুব ভালো লাগছে কথা। বুটুর কথা ঠিক আছে, থাকুম, তবে তার দাবি হইলো এটা আরে ফলাফল মানুষ, এরা তো আর আমরার মতো বয়স হয়েছে না, এতটা অভিজ্ঞতা হয়েছে না, ফলাফল মানুষ এরা আর এটা স্বাভাবিক তেমন চাহিদা থাকতে পারে। তবে তোমরা জানো বুঝো যে নির্বাচনী একটা আচরণ বিধি আছে। আমরা কিছুতেই কোনোভাবে কোনো অবস্থাতেই আমরাও না, প্রার্থীও পারবো না এই আচরণ বিধি লঙ্ঘন করতে। কথাটা বুঝাইতে পারছি? টাকা পয়সা লেনদেন থেকে অপরাধ, প্রার্থীতে বাতিল হয়ে যাবে গা। বেশির পাশে সম্ভাবনা অনেক বেশি, কিন্তু প্রার্থীতে বাতিল হয়ে যাবে গা, এরকম হলে। এখন তোমাদের সংগঠনের একটা নামকরণটা হয়ে গেল, শুনলাম যে সংগঠন নামকরণ থাকতে হইব, আছে নিশ্চয়ই মনে হয়, ব্যানার থাকতে হইব, অফিস থাকতে হইব, রেজিস্ট্রেশন থাকতে হইব, এগুলো থাকলে সংগঠনের একটা রেজিস্ট্রেশন একটা ব্যাপার স্যাপার আছে। তোমরা কতটুকু চিন্তা ভাবনা করো আমি জানি না। সংগঠন রেজিস্ট্রেশন এটা করতে মেলা ঝামেলা, আবার সহজ। যদি উনি পদে বসে, চেয়ারে বসে, আর আমরা ওনার নলেজ দিয়ে রাখি এখন, তাহলে রেজিস্ট্রেশন করাটা কোনো ব্যাপার না, বিষয় না। আর ওনারা ছাড়া এই একটা সংগঠন রেজিস্ট্রেশন করাটা অনেক বেশি, অনেক টাফ ব্যাপার। আমি সংগঠন নিয়ে কাজ করছি, আমি জানি, আমি বুঝি। আমি 33টা সংগঠনের সভাপতি ছিলাম নাসিরনগর উপজেলার, এটা এখানে অনেকে কেউ কেউ জানে। যাই হোক, এটার মজা আছে, একটা সংগঠন করলে মজা পাইবা। টিউনু সাহেব আমার একসাথে একা এট এ টাইম 5 ঘন্টা সময় দিছে, এট এ টাইম। এটা নজিরবিহীন ঘটনা। সিলেট থেকে অফিস থেকে লোক আসছে, তারা বললো যে আপনি কিভাবে টিউনুরে বাইস্ট করলেন। আমি এটা ওনার ভালো লাগছে আমার কাজটা। আমি ওনারা বোঝাইছি যে আমার এই প্রোগ্রাম আছে, কর্মসূচি আছে, আপনি এগুলি দেখবেন। উনি বললো ঠিক আছে, আমি থাকবো। থাকছে, দেখছে। এগুলো মজা আছে সংগঠন করতে পারলে। সংগঠন থাকাটাই বড় বিষয় না, সংগঠনের সফলতাটা বড় বিষয়। তোমাদের কর্মসূচি কি যদি জিজ্ঞেস করি রুমা আপা, যে তোমাদের সংগঠনটা করছো 25 জনে, তোমাদের উদ্দেশ্য কি, কর্মসূচি কি, কি জন্য করছো? সমাজ সেবা, সমাজ সেবার কি কাজ করবা? সমাজে বহু কাজ আছে।